আগের দিনে যে শাকটাকে গরুর ঘাস বলে বিক্রি হতো, আজ ঠিক সেই শাকটাই শাক হিসেবে মানুষের একটা মজাদার খাবার হিসেবে বিক্রি হচ্ছে বাজারে। যদিও অনেকে খেত, তারপরেও দেখা যেত ওই শাকের একটু মাথা চিড়ে ভর্তা করে খেত। কিন্তু আজকাল এই শাকটাকে সবাই খুবই মজা করে খায়, দু একজন হয়তো খায় না। খুবই মজাদার একটি শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করতে যাচ্ছি খেসারি কলই শাক। খেসারি সবাই চেনেন, খেসারির ডাল, ঠিক ওই কলইয়ের শাকটা খুবই মজার। এই তো দেখতে পাচ্ছেন আমি মাথাগুলো চিড়ে নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। শুধু এই শাকের মাথাটাই খাওয়া হয়, আমি একটু নিচ থেকেই নিয়েছি, যতটুকু নরম পেয়েছি ঠিক ততটুকু নিয়েছি, যেহেতু বাজার থেকে কিনে আনা হয়েছে। আগে যখন আমরা ক্ষেত থেকে নিতাম তখন শুধু মাথাটাই তুলে নিতাম, আর এখন বাজারে পাওয়া যায় প্রচুর, সবাই খায়। দেখতে পাচ্ছেন এখন শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আগে ধুয়ে নিয়েছি, তারপরে এই তো কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে ঝরা দিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে গরম হতে দিয়েছি। এখানে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। আজ আমি এই শাকটা রান্না করব বড় বড় চিংড়ি মাছ দিয়ে, খুবই মজাদার। এই তো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিয়েছি। এখন এখানে অ্যাড করব তেল। যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করি তাই সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। থেতু করা 2-3 কোয়া রসুনও এখানে আমি অ্যাড করেছি। যেহেতু শাক রান্না করব রসুন দিতেই হবে, তাই 4-5 কোয়ার মতো রসুন থেতলে তারপরে দিয়েছি। থেতু করা রসুনের আলাদা মজার একটা ফ্লেভার আসে। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। এই তো চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমার কাছে কুচু চিংড়ি ছিল না, ছোট চিংড়ি দিয়ে আরও মজা হয়, তাই আমি বড় বড় কয়েকটা চিংড়ি দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, খুব অল্প করে দিয়েছি, টেবিল চামচের 1/4 ভাগ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখানে আমি টেবিল চামচের 1/4 ভাগ হলুদ, মরিচ, ধনিয়া পাউডার ব্যবহার করেছি। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, খুবই অল্প মশলা। এখন এখানে আমি শাক অ্যাড করব। যারা খুব বেশি তেল খান আর একটু তেল দিবেন, খেতে খুবই মজা হবে। যেহেতু আমি কম তেল ব্যবহার করি তাই কম দিয়েছি। এখন সবগুলো শাক এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখতেও অনেক মনে হলেও রান্নার পরে কিন্তু খুবই অল্প হয়ে যায়। শাকগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে উপর থেকে মশলাটা একটু উপরে তুলে দিচ্ছি, মানে নিচ থেকে আর কি উপরে তুলে দিচ্ছি। আগে ঢেকে দিব, ঢেকে দিলে একদম কমে আসবে, এর জন্য প্রথমে একটু ঢেকে দিচ্ছি। কোনো ধরনের পানি ব্যবহার করছি না। ঢেকে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিব। এই তো 5-6 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে, এই তো দেখতে পাচ্ছেন মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আবার। এই তো শাকগুলো প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এই শাক কিন্তু খেতে খুবই মজা। এখন একটু এই প্যানের মধ্যেই ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভেজে নিলে খেতে খুবই মজা হবে। শাকের পানি যদি টেনে যায় খেতে খুব মজা হয়। আর যারা একটু ভিজা ভিজা পছন্দ করেন তারা একটু পানি পানি সহ নামিয়ে নেবেন, হালকা ভিজা, ওটাও খেতে মজা। আমার কাছে এইরকম শাক খেতে খুবই ভালো লাগে, তার জন্য এইভাবেই আমি রান্না করেছি। খুবই খুবই মজা হয়েছিল।
এই তো একটু একটু নাড়াচাড়া করছি আর ভেজে নিচ্ছি। আমি প্রায় 7-8 মিনিটের মতো শাকগুলো ভেজে নিয়েছি, যাতে করে দলা পেকে না থাকে এর জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি মাঝে মাঝেই। এখন আমি শাকগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকগুলো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই তো আমি শুকনো মরিচ আলাদা করে তেলে ভেজে নিয়েছি। একটু শুকনো মরিচ দিয়ে খেতে খুবই মজা হয়, এর জন্য একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমার এই খেসারি কলই শাকের রেসিপিটি কিন্তু খুবই মজার। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই মজার। আমার পাশে থেকে মজাদার এই রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।